ইউটিউবে আমার 2 বছর নষ্ট হয়েছিল এই জিনিসটা না জানার কারণে। তোমরা অনেকেই আছো যারা নতুন ইউটিউবে কাজ করছো, নতুন ইউটিউবে চ্যানেল ওপেন করছো, কিন্তু এই বিষয়গুলো জানো না। তার জন্য আমার মতন হয়তো 2 বছর কি বলছি, তোমাদের হয়তো বছর নষ্ট হচ্ছে এই জিনিসগুলো তোমরা না জানার কারণে। আজকে এই ভিডিওতে বলবো আমার 2 বছর কেন ব্যর্থ আমি ছিলাম এবং আমার 2 বছরে ইউটিউবের জার্নি কেন সফল হয়নি। তো সবার প্রথম তোমাদের বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা যে ভুলগুলো করছো তোমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখলে হয়তো ইমপ্রুভমেন্ট আনতে পারবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে। আর যদি তোমাদের বাড়ি অনেকটাই দূরে হয়, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। যারা আসতে পারছো না আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট করবো না, এই ভিডিওটা একদম সংক্ষেপে বলবো যে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা যেন না করো। সবার প্রথম বলি যে ইউটিউবে যখন আমরা পা রাখি, হ্যাঁ নতুন ইউটিউবে যখন আমরা জার্নি শুরু করি, কিভাবে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করা তো ছেড়ে দাও, কীভাবে ভিডিও শ্যুট করব। চলো ভিডিও শ্যুট না হয় কোনোভাবে করে নিলাম, তারপরে ভিডিও এডিট কিভাবে করব। আমি সব আমার পুরোনো দিনগুলো মনে আসছে। আমি জানি না এই ভিডিওটা মানে শুরু করার আগে আমি ভাবিনি যে আমি কি বলবো না বলবো। আমি কিন্তু পুরোটাই মানে কোনো স্ক্রিপ্টেড নয়, আমার যা জার্নি ছিল সেটাই আমি তোমাদের তুলে ধরছি। তো দেখো সবার প্রথম তোমরা ভাবো যখন একটা চ্যানেল ওপেন করো ভিডিও কিভাবে শ্যুট করবে, কি ভিডিও আপলোড করবে, এটা তো ভাবো। তো ভিডিও না হয় শ্যুট করে নিলে তারপরে ভিডিও এডিট কিভাবে করবে। যেটা আমার প্রবলেম হয়েছিল যে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করব, এটাই আমি বুঝে পারতাম না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে থাম্বনেলগুলো, এই যে ফটোগুলো, এই ফটোগুলো বানায় কি করে, অ্যাকচুয়ালি এই ফটোগুলো কিভাবে বানায়। তো ফটো বানানোর জন্য আমি কি লিখবো, এটাকে থাম্বনেল যে বলে এটাই তো আমি জানতাম না। তো তারপর আমি কি করলাম, ইউটিউবে সার্চ করলাম যে ইউটিউবে ভিডিওতে ফটো কিভাবে লাগায়। তো ফটো কিভাবে লাগায় বহু ভিডিও আসছে, কোন ভিডিও দেখবো, কনফিউজড হয়ে যাচ্ছি। তো তারপরে পিক্সেল ল্যাবের সন্ধান পেলাম একটি ভিডিও দেখে। তো পিক্সেল ল্যাব থেকে ফটো এডিট করছি, মানে থাম্বনেল বানাচ্ছি। কিন্তু পিক্সেল ল্যাবে তো প্রচুর এলিমেন্টস আছে, কিভাবে কি কাজ করব। তারপর দেখি যে কি সুন্দর লেখাগুলোর ডিজাইন হয়ে যায়। এই লেখাগুলোর ডিজাইন কিভাবে নেবো, তারপর কি বলে সার্চ করবো। মেন আমার সমস্যা হতো যে আমি কি বলে সার্চ করবো ইউটিউবে, সেটাই আমি বুঝতে পারতাম না। এখন যেটা আমার মানে সমস্যা হয় না, আমি কমফোর্টেবল হয়ে গেছি। তো তখন আমি বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি আমি কি বলে সার্চ করবো, লেখাটাকে কি বলে, মানে আমি যে জানবো জিনিসটা সেটা আমি কি বলে সার্চ করবো, এটাই আমি বুঝতে পারতাম না। তো এইটা একটা মেন আমার মাইনাস পয়েন্ট ছিল যে কিছুই জানা ছিল না যখন। তো তখন আমি আস্তে আস্তে শিখলাম, থাম্বনেল এডিটিং করা শিখলাম, থাম্বনেল বানানো শিখলাম। এখনও যে থাম্বনেলগুলো দেখছো এই থাম্বনেলগুলো কিছুটা আমার ক্রেডিট, আর তার থেকেও বড় কথা 100%-এর মধ্যে 1% আমার, 1% হয়তো আমি এর মধ্যে এফোর্ট দিই, আর 99% আমার হাজব্যান্ড এফোর্ট দেয় যে এখন এই থাম্বনেলগুলো। না হলে বাকি তোমরা আগের পুরনো যে থাম্বনেলগুলো দেখতে ক্যাজুয়াল আমি বানিয়ে ছেড়ে দিতাম, তো সেখানে অতটাও ভালো হতো না, কিন্তু ভিউজ আসতো না তা নয়। আর সবার প্রথম আমি তোমাদের একটা জিনিস দেখাই যে সবার প্রথম আমি এই কালার কম্বিনেশন চুজ করেছিলাম। থাম্বনেলের মধ্যে সবথেকে মেন যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কালার কম্বিনেশন। এই যে রেড কালার দিয়ে রেডের উপরে সাদা দিলাম, তারপরে হলুদ কালার দিয়ে আমার দেখবে লেখা আছে। এই থাম্বনেলটাই আমার প্রথম ভিউজ হয়েছিল। এবার নতুন চ্যানেলের কপাল খুলবে এই লেখা এই যে দিয়ে, আর নিচে ব্যাকগ্রাউন্ডে আমি নীলের উপরে সাদা দিতাম। এই থাম্বনেল কিন্তু আমি বেশি ইউজ করতাম এইরকম কালারিং দিয়ে, ঠিক আছে। তো এইখানে এই থাম্বনেল এরকমই আমার দেখবে প্রত্যেকটা ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে আমার এরকমই দেখবে। এই যে দেখো লালের ওপরে নীলের লেখা, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আমার এরকমই দেখবে। তো এইভাবে আমি থাম্বনেল চুজ করলাম, তো থাম্বনেল বানালাম। তারপর থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় সেটাই আমি জানতাম না। তো এইগুলো না হয় চলো আস্তে আস্তে শিখলাম। কিন্তু এবার ভিডিও আপলোড কিভাবে করতে হয়, কোন জায়গা থেকে ভিডিও আপলোড করতে হয়, ইউটিউব থেকে ভিডিও আপলোড করলে বেটার হবে না ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে বেটার হবে, এটা একটা কনফিউশন তোমাদের মনেও আছে। যারা লং ভিডিও আপলোড করে আমি সবসময় সাজেস্ট করি তাদেরকে যে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করবে, তাহলে একদম পারফেক্টভাবে তোমরা কিন্তু এসইও করতে পারবে, ভিডিওটা পারফেক্টভাবে ট্যাগ দিতে পারবে, কিওয়ার্ডস দিতে পারবে, ডেসক্রিপশন প্রপারভাবে লিখতে পারবে, টাইটেল প্রপারভাবে দিতে পারবে। তো এইগুলো কিন্তু এন্ড স্ক্রিন, তারপরে হচ্ছে আই কার্ড, এগুলো কিন্তু সব একদম সেট করে তোমরা তবে কিন্তু ভিডিও আপলোড করতে পারবে। তো আমি ওই জন্য সাজেস্ট করি সবাইকে ক্রোম ব্রাউজার থেকে, যেটা আমি কমফোর্টেবল হয়ে গেছি। প্রথম দিনে কিন্তু কমফোর্টেবল হয়নি, প্রথম দিনে আমার ভিডিও আপলোড করতে সময় লেগে যেত প্রায় 1 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, কিওয়ার্ডগুলো সার্চ করবো, কি কিওয়ার্ডস দেবো এটাই দেখতে মাথা খারাপ হয়ে যেত। এসইও কি, এসইও জানতাম না। যবে থেকে আমি এসইও করা শুরু করলাম আমার ভিডিও তবে থেকে র্যাঙ্ক করা শুরু করলো। তো এই হচ্ছে আমার যখন আগের চ্যানেল, যেটা আমার 5000 সাবস্ক্রাইবার চ্যানেল ছিল, সেই 2 বছর ওই চ্যানেলটায় আমি ব্যর্থ ছিলাম, একদম ফালতু কাজ করেছি, আমার সময়টা বেকার নষ্ট হয়েছে ওই চ্যানেলটাতে। তো আমি ওই জন্য তোমাদের সাজেস্ট করি যে কোনো কাজ যখনই করবে সেটাকে শিখে করা, যদি করো না সেই কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তখন আমি যখন এই যে টেক উইথ মি চ্যানেলটা আমি যখন ওপেন করলাম, তখন আমি সত্যি কথা বলতে আমাকে টেক ভিডিও আপলোড করতে হবে, মানে আমাকে টেক ভিডিও দেখতেই হবে। তো আমি যখন টেক কন্টেন্ট আপলোড করলাম তখন আমাকে টেক ভিডিওগুলো দেখতেই হতো। তো তখন কিন্তু আমি আরও বেশি করে শিখেছি। তো তারপরে আরেকটা জিনিস তোমাদের বলবো যে
বহু ইউটিউবার আছে, হ্যাঁ বহু ইউটিউবার আছে, হিন্দিতেও আছে, বাংলাতেও আছে। আমি যে ভুলটা করেছি, আমার অ্যাকচুয়ালি এই টেক কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করবো না, যেটা ন্যাচারাল জিনিস সেই জিনিসটা আমি শেখাবো, এবং যেটাতে মানুষ সাকসেস পাচ্ছে সেই জিনিসটা শেখাবো। এবং ডে 1 থেকে আমি এখনও পর্যন্ত সেই জিনিসটাই করছি, কোনো ভুল জিনিস এখনও পর্যন্ত শেখাইনি, এটুকু আমি বলতে পারি তোমাদের। হ্যাঁ, মানুষ যে জিনিসটা করে বা যে জিনিসটা অ্যাপ্লাই করে সাকসেস পেয়েছে, আমি আমার চ্যানেলেও অ্যাপ্লাই করি, সেইটা তারপরে তোমাদের বলি। তো সেই জিনিসটা আমি বা অন্য চ্যানেল ধরো অ্যাপ্লাই করেছে, সেখান থেকে সাকসেস পেয়েছে, দেন তবেই আমি কিন্তু ভিডিও শ্যুট করি। তো এটুকুই বলবো। তো যাই হোক, এইভাবে আমি আমার এই টেক উইথ মি চ্যানেলটাকে গড়ে তুলেছিলাম। তো এই চ্যানেলটার পরে আমার যে চ্যানেলে এখন ভিডিও আপলোড হচ্ছে টেক মি 2 চ্যানেল, তো সেই চ্যানেলে ভিডিও এখন আপলোড হচ্ছে, তোমরা তো দেখছো। তো সেই চ্যানেলটা আমি খুলেছিলাম হচ্ছে মোটামুটি ধরো 1.5 মাস কি 2 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হলো। এই চ্যানেলটা খুলেছিলাম বহুদিন আগে, কিন্তু আমি মনিটাইজ করলাম এই চ্যানেলটা খুব কম দিনে, ঠিক আছে, বেশি ভিডিও নেই, এই চ্যানেলটা বেশি খাটিও না আমি, তোমরা সকলেই জানো। তো এইভাবে আমি আমার চ্যানেলগুলোকে চালালাম। তো মোদ্দা কথা একটাই জিনিস আমি তোমাদেরকে বলবো যে এক্সপেরিমেন্ট করো। ইউটিউব চ্যানেল মানেই তোমাদের এক্সপেরিমেন্ট করতে হবে। আজকে ধরো তোমার এই ভিডিওতে ভিউজ আসছে, কালকে নাও আসতে পারে। তোমার যে ভিডিওটা র্যাঙ্ক বেশি করছে সেই টপিকটা কভার করো। ভিডিওতে ভিউজ পেলে ভালো, না পেলে তো আরোই ভালো, ছেড়ে দাও, আবার অন্য কন্টেন্ট করো। তো এক্সপেরিমেন্ট ছাড়া ইউটিউব চ্যানেল কিন্তু কখনোই চলবে না। নতুন নতুন তোমাকে শিখতে হবে। আর একটাই জিনিস বলবো যে ইউটিউবারেরই ভিডিও দেখো, আগে দেখবে যে সেটা সঠিক কিনা, কতজন ইউটিউবার সেই টপিকে ভিডিও বানিয়েছে কিনা। যেটা সঠিক প্রুফ পাবে তবেই কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট করো। কারণ আমি যখন আমার ওই চ্যানেলটা করেছিলাম, তখন একটা চ্যানেল দেখেছিলাম, যেটা আমি সবার প্রথম তোমাদের ওই টেক উইথ মি চ্যানেলে বলেছিলাম যে আমার ওই চ্যানেলটা কিন্তু নষ্ট হয়েছে অ্যাকচুয়ালি আমার ইউটিউবে ভিডিও দেখে। বহু টেক চ্যানেলে অনেক রকম ভিডিও করে, অনেক রকমভাবে তোমাদের আইডিয়া দেয়, অনেক রকম শর্টকাট পদ্ধতিও দেখায়। এক্সপেরিমেন্ট করতে যেও না, যেটা হচ্ছে সবাই করছে বা জেনুইন প্রসেসে করছে বা প্রুফ দিচ্ছে যে হ্যাঁ এই চ্যানেল এইভাবে হয়েছে, তবেই কিন্তু এক্সপেরিমেন্ট করো। আর আরেকটা জিনিস বলবো যে নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করো। তো আমি যেটা বলতে বলতে থেমে গেলাম, যে আমি দেখেছিলাম একটা চ্যানেলে যে শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে সেই ভিডিওটা ডিলিট করে আবার আপলোড করো। তো এইভাবে কন্টিনিউ প্রতিদিন ভিডিও ডিলিট করছি, আবার আপলোড করছি। একটা সময় তো ভিউজ পাচ্ছি, কিন্তু এই 5,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে হঠাৎ করে দেখলাম ভিউজ ডাউন, 0 ভিউজ এসে পড়ে গেল। তো তখন কি বলবো, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এরকম যে 5,000 সাবস্ক্রাইবারের চ্যানেল, অন্তত 10 জন মানুষ তো দেখবে, সেখানে 0 ভিউজ, যে কটা ভিডিও চাচ্ছি 0 ভিউজ হয়ে পড়ে থাকছে। তো সেই সব তো দিন গেছেই একটা। তারপরে তো আমার টেক উইথ মি চ্যানেল খোলা। টেক উইথ মি চ্যানেলেও যে আমার মানে জার্নি খুব একটা ইজি ছিল তা নয়। যখন আমি চ্যানেল ওপেন করলাম, মোটামুটি ভালো ভিউজ আসছিল, তারপরে চ্যানেলটাতে স্ট্রাইক এলো। আমার ভুলের কারণে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে ছিল, তো ওয়ার্নিং স্ট্রাইক এলো। তোমরাও জানো যারা তোমাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসে, তো সেই ওয়ার্নিং স্ট্রাইক এলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে দেবে রিচ প্রচুর ডাউন হয়ে যায়। আমার চ্যানেলেও রিচ ডাউন ছিল, মানে মোটামুটি 3 মাস টানা কেঁদে ফেলার মতন অবস্থা ছিল, যে 500 ভিউজ ওটাতেই আমার মাথা খারাপ হয়ে যেত সেই চ্যানেলে, আমার টেক উইথ মি চ্যানেলে। হ্যাঁ, একটা সময় 500 ভিউজ আসা মানে আমি সেদিনকে মানে নিজেকে কি বলবো ধন্য মনে করতাম, যে হ্যাঁ আমার 500টা ভিউজ এসছে, এরকম দিন গেছে। তারপরে তো মোটামুটি চ্যানেল মনিটাইজ করলাম, তারপরে চলতে হঠাৎ করে একটা স্ট্রাইক আসে, কপিরাইট স্ট্রাইক আসে, ফেক কপিরাইট স্ট্রাইক দেয়। এই যে দেখালাম তোমাদেরকে যে লাইভের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম তোমাদের, যে স্ক্রিন কাস্ট লাইভ যেটা তোমাদের বলেছিলাম না, ওরকম স্ক্রিন কাস্ট লাইভ আমিও করেছিলাম। তো আমি করার পরে আমি কি করলাম, ওই ভিডিওটা যখন প্লেলিস্ট করে মানে প্লেলিস্ট অ্যাড করে আমি যখন ভিডিও চালাতাম না, তো সেইখানে সেই ভিডিওটার মধ্যে যখন প্লেলিস্টে ভিডিও চলতে একটা অ্যাড চলে, তো সেই অ্যাডটার মধ্যে একটা মুভি ক্লিপ চলে, ঠিক আছে। তো সেই মুভি ক্লিপটা মিশন রানীগঞ্জ ছিল, অক্ষয় কুমারের বই দেখবে বলিউডে। তো সেই মুভি কোম্পানি থেকে আমাকে ফেক কপিরাইট স্ট্রাইক দেয়। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিছু হয়নি। তো তারপর আমি স্ট্রাইকটা কী করলাম, কপিরাইট স্কুল অ্যাটেন্ড করলাম, তারপর 90 দিন আমাকে টাইম দিল, 90 দিন পরে স্ট্রাইকটা উঠলো। তখনও পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর রিচ ডাউন। এখন বর্তমানে চ্যানেলটা একদম সেফ আছে, জানি না তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, এবং সবথেকে জিনিস হচ্ছে যে ওপরওয়ালা সে যতদূর আমাদের নিয়ে যাবে ততদূরই আমাদের যেতে হবে। এবং আজকে যদি আমার ভাগ্যে 1 টাকা থাকে 1 টাকাই থাকবে, আজকে যদি 10 টাকা থাকে 10 টাকাই হবে। চাইলেও আমি মানে 1 টাকা যদি থাকে 10 টাকা ইনকাম করতে কখনোই পারবো না, এটুকুই আমি মনে করি। এবং প্রথম থেকে তোমাদের সাথে যা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। আমি যেভাবে কাজ করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি জানি না এতটা ডিপলি কেউ কারোর জার্নি তুলে ধরে কিনা, এবং এতটা ডিপলিভাবে কেউ বলে কিনা। তো আমি চাই যে আমার মতন আমি যেরকম সাকসেস পেয়েছি, তো আমি যেরকম যে ভুলগুলো করেছি সেগুলো যেন তোমরা তোমাদের ইউটিউব জীবনে বা ইউটিউবে চলার পথে এই বাধাগুলো না আসে। আমার লাইফে যেরকম এসে তোমাদের সাথে যেন এই জিনিসটা না হয়, যার জন্যই আমি কিছু ভিডিওর মধ্যে এগুলো তুলে ধরি। আর যা
মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে আমি আমার চ্যানেলটায় সাকসেস পেয়েছি, তোমাদেরকেও সেই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স দিই যাতে তোমরাও হেল্প পাও এবং তোমরাও তোমাদের জীবনে সাকসেস হয়ে উঠতে পারো। তো এই থাকে আমার মোটিভ। তো এই জন্যই আমার চ্যানেল সত্যি কথা বলতে আজকে গ্রো করছে এবং তোমরা বহু মানুষ যারা আসো। তো আজকেও একটি দিদিভাই এসেছিলো, তো সেও 4 মাসে চ্যানেল মনিটাইজ করলো, আমার কাছ থেকে 4 মাস আগে এসেছিলো চ্যানেল সেটিং এসিও করতে এবং আজকের চ্যানেল মনিটাইজ করে নিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আমি চাই যে তোমরাও সাকসেস পাও এবং আমিও যেরকম সাকসেস হয়েছি তোমরাও ইউটিউব থেকে কিছু আর্নিং করো, নিজের পায়ে দাঁড়াও। কারণ একটা হাউসওয়াইফের সবথেকে বড় পরিচয় হচ্ছে তার আর্নিং। হ্যাঁ, কারণ কি দেখো, আমাদের হাজব্যান্ডরা যতই দিক তাও আমরা নিজের ইনকামে কিছু তো শখের জিনিস হাজব্যান্ডকেও তো গিফট করতে পারি, ঠিক না? তো চলো এইটুকুই বলবো আজকের, যে আমি যে ভুলগুলো করেছি তোমরা সেই ভুলগুলো করো না এবং অবশ্যই যাচাই করো নিজে কি করবে। এক্সপেরিমেন্ট করার আগে ভালো করে আগে দেখো যে সেই চ্যানেলটা কি করছে, সেই চ্যানেলটা কিভাবে কি করেছে, বা যে চ্যানেলটার প্রুফ দিচ্ছে সেই চ্যানেলটা কিভাবে কি করেছে, সেই চ্যানেলটা আদৌ মনিটাইজ করতে পেরেছে কি মনিটাইজ করতে পারেনি, বা সাকসেস পেয়েছে কি পাইনি। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।